কানেক্ট হয়েছে। হ্যাঁ 834 এটা কে ভাই? ওটা কোনটা? ইমন ভাই, ইমন ভাই। ইমন ভাই। 834 ইমন আচ্ছা ভাই। জি জি জি, হ্যাঁ, আসতে পারছি। আচ্ছা আমরা কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ জি জি, ইমন ভাই রেকর্ডটা ওপেন করছে নাকি একটু ওয়েট। ইমন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড দিয়ে দিছি। আর অন্য কেউ যদি পারেন আচ্ছা তাহলে ওখান থেকে রেকর্ড দিয়ে দেন, কারণ হচ্ছে মনে করেন যে আমার যদি কারেন্ট চলে যায় তাহলে মনে করেন যে তো আর থাকলো না কিছুই আমার কাছে। অন্য দুইজন তো হচ্ছে না, আমিও চেষ্টা করতেছি কিন্তু হোস্ট চাচ্ছে না। আচ্ছা হোস্ট আচ্ছা, আমি হোস্ট দিয়ে দিচ্ছি, ওয়েট। হোস্ট হোস্ট দেওয়া না, আমি লাগবে না, আপনাকে আনসার। রেকর্ড করার অপশন দিচ্ছি। আনসার ভাই রেকর্ড করার অপশন দিন। হ্যাঁ, আমি রেকর্ড অ্যালাউ করছি, আমি আপনার জীবন ভাই আপনাকে অ্যালাউ করলাম। হ্যাঁ, আপনি ওকে রেকর্ড ওকে। করতে পারবেন। তো আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। জি ভাই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশা করি দেখাচ্ছি স্ক্রিন। হ্যাঁ, তো আমি মেল চিপে লগ ইন করি। জি ভাই। ওকে, তো login। আচ্ছা, মেল চিপে লগ ইন করার পরে প্রথমেই আমি একটা ট্রাই করবো কি, আমার নিজস্ব আমি একটা অডিয়েন্স তৈরি করবো। হ্যাঁ, অডিয়েন্সটা হবে কি, যে আমি যে এখান থেকে যে সাবস্ক্রাইবার গুলো পাবো আমার এইখান থেকে, আমি তাদেরকে সেই আহ, আপনার ফর্মে বা সেই জায়গাতে রাখবো। হ্যাঁ, তারা আসলে ওখানে জমা হবে। লগ ইন সময় ছিল না। ভেরিফাই করতে বলছে। আরে ঘুরিস না আর। তো এখানে এই মেল চিপ কিন্তু অনেক একটা ডাউন একটা জিনিস। হ্যাঁ, এখানে মেল চিপ বলেন, আপনার গেট রেসপন্স বা আপনার মেল রাইট, এগুলো অনেক ডাউন জিনিস। আপনারা এমনি একটু অনেক ভিডিও পাবেন, আপনি একটু দেখেন। আমি জাস্ট বেসিক জিনিস দেখাচ্ছি যে প্রথমে আমি একটা অডিয়েন্স তৈরি করবো। হ্যাঁ, যে এখানে অডিয়েন্স যাব, অডিয়েন্স যাওয়ার পরে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করবো। অডিয়েন্স ড্যাশবোর্ড, এই নতুন একটা বলছে, নতুন একটা লেআউট নিয়ে আসছে, যা আমার মাঝে মাঝে মাথা কিছু বাজে। নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে ভিউ, ভিউ করে। এক মিনিট, আমি নিজে অডিয়েন্স হচ্ছে আপনাদের শিখবো। ক্রিয়েট মেল কন্টাক্ট। নতুন করা হয়নি, এই জন্য সমস্যা একটু। আগে থেকে একটু রিসার্চ করে পরে আপনাদের জন্য হয়তো সুবিধা হতো আমার। তো নেটে খুবই স্লো করছে, কাজ করছে যে হ্যালো। বিপদ যে। এই তো ভাই আছি। কি অবস্থা আচ্ছা, আপনার? আমি বাদ দিচ্ছি, আমার এখানে আগে থেকেই হ্যাঁ ওডিএস এখানে তৈরি করা সবকিছু আছে। ঠিক হ্যাঁ, আছে। আমি কি রিসিভ করবো, মানে কোন মিনিটে শো করছে? কই আপনি ক্লাস? ওকে ভাই, আপনার যেটা সুবিধা হয় সেটাই দেখান, আজকে যাতে বুঝতে পারি। আনসার ভাই একটা তো সেশন এখানে দেখাচ্ছে, আপনার আপনি অডিয়েন্স একটু। তো না ক্রিয়েট করে দেখালে তো আবার মুশকিল। হ্যাঁ। অডিয়েন্স ক্রিয়েট করা না দেখলে তো। কি বলেন মিয়া? ও, এই যে এখানে নাকি এটা ট্যাগস, এটা মেবি ট্যাগস নতুন দিয়েছে, এটা হবে। আচ্ছা আসেন, অ্যাড গ্রুপে নিউ লিংক দেওয়া আছে, পপআপ ওই লিংকে লিংক জয়েন ইজ দেন আর কি। আপগ্রেড নাও ইউ পিপল। আসেন। ওটা কি নতুন ঝামেলা করেছে? পিন বক্স গুড সিস্টেম দেখি, এটা মেবি। সরি, এটা না। আচ্ছা, আমি এটা মেবি কনফিউজ নিজে হয়ে যাচ্ছি আসলে কোথা থেকে রিয়াক্ট করতে হবে, আমি পরে দেখবো নি। আমি জাস্ট এখানে আমার একটা দেখেন যে একটা অডিয়েন্স স্টোরি অপশন থাকবে। হ্যাঁ, আপনি সুমন ভাই আসছে। তো অডিয়েন্সটা ক্রিয়েট করার পরে এরকম একটা অডিয়েন্স গেলে পরে আপনি একটা ফর্ম দেখতে পাবেন। অডিয়েন্স ড্যাশবোর্ড, এখান থেকে ফর্ম দেখতে পাবেন যে ওই যে আমার এটা আমার ওয়েবসাইট আর কি, answeronest.com সাবস্ক্রিপশন। হ্যাঁ, ওখানে কেউ যদি সাবস্ক্রাইব করে তখন এটা এখানে জমা হয়। তা আমি এখানে ডেমো পারপাজে কিছু অ্যাড করে রেখেছি, দেখেন ওটা দেখতে পাবেন। নিউ কন্টাক্ট, এটা মানে কি? যে এখানে আমি ডেমো পারপাজে এগুলো অ্যাড করেছি, সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো ওটা আমি বাদ দিচ্ছি এখন। সেগমেন্টটা নতুন করে শুরু করতে আমি ঠিক ভুলে গেছি। এখানে নতুন নতুন একটা লেআউট নিয়ে এসেছে ওরা। তো আমি এখানে যেটা যাবো যে সেটিং এ যাবো, আমি এখানে
ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি ঢোকার পরে আমার এখানে কানেক্ট করতে হবে। দেখেন আমি যখন মেল টিপে অ্যাড করবো, গেল আমি চাচ্ছি এখানে দিয়েছিলাম তিনটা আগে আমার এখানে অ্যাকশন ছিল, যে কেউ সাবমিট করলে তিনটা অ্যাকশন, একটা হচ্ছে আপনার ইমেল, অ্যাডমিন ইমেল, আর একটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার কনফার্মেশন ইমেল, আর একটা রিডাইরেক্ট ইমেল। এখন আমি মেল চিপ অ্যাড করে দেবো। এখানে মেল চিপ অ্যাড করলে পরে আমার এখানে নতুন একটা অপশন আসছে, সেখানে আমার কি হবে যে এপিআই কি লোড করতে বলছে আমাকে। হ্যাঁ, তো আমি এখানে এপিআই কি লোড করবো আর হচ্ছে অডিয়েন্স লোড করবো। আমাকে এপিআই কি দিলে পরে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমি এপিআইটা কোথায় কিটা কোথায় পাবো? আমাকে ইন্টিগ্রেশন সেটিং, আমার প্রোফাইলটা করে, আমার প্রোফাইলে এই যে আমার প্রোফাইলে যাবেন, আনসার এখানে যাবেন, যাওয়ার পরে প্রোফাইলে যান। প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাবেন এক্সট্রা থেকে আপনার এপিআই কি থেকে এক্সট্রা থেকে গেছেন। এখন এই যে একটা এপিআই কি আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে চলে গেলাম আপনার এই ফর্মের এখানে এই যে এপিআইটা কাস্টম করে দিবেন। আপনি চাইলে পারে এটা এলিমেন্টের মধ্যে থেকেও সেট আপ করে দিতে পারেন। আমি এখানে বেসিক্যালি দেখাচ্ছি আপনার একটা মানে ফর্মের জন্য একটা এপিআই ইউজ করতে পারবেন এভাবে। তো আপনি এটা অনেক এপিআই কি আপনি অনেক স্টোরি করতে পারবেন একটার জন্য একটা। আমি এটা করছি আমার ফর্মের জন্য, এই এপিআই এটা ইউজ করবে। তো আমি সাবমিট করলাম, এখানে আর ভেরিফাই করছি, ভেরিফাই করা হয়ে গেলে ভেরিফাই করা হয়ে গেছে অলরেডি। এখন এখানে একটাই আমার ওডি স্টোরি করা আছে, ওখানে দেখাচ্ছে, আমি এটা দেখালাম। তো আমার এখানে গ্রুপ নাই, আলাদা কোনো গ্রুপ নাই, জাস্ট ওখানে আমি আর এটা আরো অনেকভাবে কনফিগারেশন করা যায়, অনেকভাবে ভালোভাবে সেটআপ করা যায়। এখানে ডাবলিং অপশন ইউজ করা যায়, যে কেউ যখন এখানে নাম ইমেল দিয়ে সাবমিট করে তখনই এটা সাবস্ক্রাইবার হয়, এখানে অ্যাড হবে না। হ্যাঁ, যখন ওদের কাছে একটা কনফার্মেশন লিংক যাবে, ওই লিংকে ক্লিক করলে তখন এটা আপনার এই যে ফরম্যাটে যে অডিয়েন্স আছে, অডিয়েন্সের যে এই যে আমার যে এটা নয়, এখানে এই যে এটা আছে এখানে অ্যাড হবে। এখানে এখন বর্তমানে যেটা আছে, যে কেউ অ্যাড করলে পারে, কেউ এখানে সাবমিট করে হ্যাঁ, কেউ যখন এখানে সাবমিট করবে তখনই এটা অ্যাড হয়ে যাবে এইখানে, এই যে এইখানে। বাট যখন আমি যদি ডাবল অপটিন, এখানে ডাবল অপটিন যদি এখানে চেক মানে আপনার চেক করে দিই, তাহলে কি হবে যে গেলে পারি এটা মানে আপনার সাবমিট করলেই অ্যাড হবে না, বরঞ্চ আপনাকে বলবে যে আপনাকে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, আপনি ওই লিঙ্কে যান আপনার ইমেলে, তখন ওইটাকে কনফার্ম করলে তখন এটা অ্যাড হবে। হবে বুঝতে পারছেন? তো এখন এইখানে আমরা কি করছি, প্রথমে যে আপনার ইমেল মেল চিপে অ্যাড করেছি, এখানে কাস্টম, এখানে ডিফল্ট ভাবে ছিল, আমরা কাস্টম করে দিয়েছি। কাস্টম করে আমার এখানে এপিআই কিটা বসাইছি, ওরা অটোমেটিক ভেরিফাই করে নিয়েছে এবং ওরা অডিয়েন্স টাইনে এসেছে যে আমি কোন অডিয়েন্সে আন্ডার এটাকে অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আমি এটা দেখালাম, আমার দুটোভাবে একটা ছিল আমি করেছিলাম। আর এখানে গ্রুপ, আমি কোনো গ্রুপ রাখতে যাচ্ছি না, সবাই একসাথে থাকবে। আর এখানে ট্যাগ এসব অনেক কিছু ইউজ করা যায়, আপনার পরে ঘাটবেন জিনিসগুলো নিয়ে। আর এই যে এই ইমেলটা আমার এখানে ফুল নেম এবং ইমেল, ইমেলটা কোথায় পাবে, এই ইমেল ফর্ম ফিল থেকে পাবে। আর এই ফার্স্ট নেমটা কোথায় পাবে, এই ফুল নেম ফিল থেকে পাবে। ওকে, আপডেট কাজ শেষ। ওকে, সবাই বুঝতে পারছেন? আবার দেখেন, প্রথমত আমাকে এখানে ডিফল্ট ভাবে থাকবে জিনিসটা এরকম। আমি কি করব, আমার প্রথমে যাব হচ্ছে আপনার এই মেল টিপে ঢোকার পরে এখন যে নতুন যে আপনার আপনার এটা আসছে আর কি, লেআউটটা দিয়েছে ওরা, এখান থেকে এই যে ইউজারে যাবেন, ইউজারে গিয়ে প্রোফাইল থেকে এক্সট্রা থেকে এপিআই কিজ থেকে আপনি অনেকগুলি এপিআই কিজ তৈরি করতে পারবেন। এখান থেকে জাস্ট এটা যে এখানে ক্রিয়েট নিউ করে নতুন করতে পারবেন। আমি ডিফল্ট যেটা আছে সেটা কপি করেছি, কপি করার পরে এখানে যে ডিফল্ট থেকে আমি কাস্টম করেছি, কাস্টম থেকে পেস্ট করেছি, পেস্ট করার পর অটোমেটিক কনফার্ম করেছি এবং আমি ওখান থেকে আমার অডিয়েন্স কোথায় নিয়ে রাখবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, এবং তারপরে এই ফিল্ডটা ম্যাপিংটা মানে ফিল্ড ম্যাপিং কেমন হবে, যে আপনার ফার্স্ট নেম যেটা ইমেলটা কোথা থেকে পাবে, এই ইমেল ফিল্ডটা পাবে, সেটা আমি এখানে চুজ করে দিয়েছি। এবং ফার্স্ট টাইমটা কোথা থেকে পাবে, এই ফুল নেম থেকে পাবে। ওকে, এবং এটা আপডেট দিয়েছি, কাজ শেষ। এখন আমি যখন যাব, এখন আমি যখন এখানে যাচ্ছি, দেখেন একসঙ্গে কয়টা ঘটনা ঘটবে, 4টা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে আপনার সাবমিট করার পরে প্রথমেই একটা মেল পাবে অ্যাডমিন একটা ইমেল পাবে, যে সাবস্ক্রাইবার সে একটা ইমেল পাবে, রিডাইরেক্ট হয়ে আর একটা পেজ চলে যাবে। এবং হচ্ছে আপনার এই তাহলে কি দুইটা ঘটনা ঘটলো, রিডাইরেক্ট হলো এবং আপনার এই ইমেলটা গিয়ে জমা হচ্ছে এই মেল চিপে। ওকে, বুঝতে পারছেন 4টা ঘটনা? হ্যালো, জি ভাইয়া। ওকে, আমি একবার ট্রাই করি।
এটা সবকিছুর উপরে সময় আমাদের হাতে অল্প আছে, আমরা একটু এটা দেখে নিই। হ্যাঁ, ওটা ভাই বলে দেবে সবকিছু বিষয়টা। এটা সবকিছুর উপরে হবে, মানে ধরেন মিড টার্ম, ধরেন আপনার বিভিন্ন সাবজেক্ট থাকে না, বিভিন্ন একটা সাবজেক্টের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার থাকে, ওরকম চ্যাপ্টার গুলো একসঙ্গে পরীক্ষা হয়, জিনিসটা ওরকম টাইপের। ওকে, তো আমি এখানে নাম দিয়েছি, আমার ইমেল দিয়েছি এবং এটা লিংক পাঠালাম, মানে আপনার সাজেস্ট করলাম। এখন 4টা ঘটনা ঘটবে, 4টা ঘটনা দেখি। আমি জিমেলটা ওয়েট করে দিছি। আচ্ছা, আমরা তো 3টা দেখেছি আগে, তাই না? এখন আমরা জাস্ট এটা খেয়াল করবো এখানে আসছে কিনা। ও, ওটা তো আমার, সরি, নতুন আমার তো মনে হয় দেওয়া ছিল নাকি। আচ্ছা, নতুন একটা দিই। আচ্ছা, আপনাদের কারো একটা ইমেল দেন আমাকে কাইন্ডলি। আচ্ছা, ইলহান ভাই, ইলহান খন্দকার খন্দকার। আচ্ছা, বানানটা আমি ভুল হতে পারি, ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে ইমেলটা আমাকে কাইন্ডলি মেসেজ করবেন। এখানে চ্যাট বক্সে দিছে, চ্যাট বক্সে চেক করেন। আপনি ইমেলটা ওপেন করেন, হ্যাঁ, তাহলে জিনিসটা দেখতে পাবেন। আমি এটা পেস্ট করলাম, এখন সাবস্ক্রাইব করলাম। তো এইখানে ঘটনা তাহলে চলে গেল 3টা ঘটনা, আপনি এখন দেখেন। আর আমি এখানে দেখবো নতুন একটা ইমেল আসে, নতুন একটা সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন 9 থেকে 10 হয়ে গেছে। হ্যাঁ, এবং এখন ক্লিক করলে এই যে চলে আসছে, ইলহান খন্দকার, নাম হচ্ছে ইলহান খন্দকার। ওকে, আমরা বুঝতে পারছি কি? এবং এখন আমরা চাইলে পারি এটাকে দেখেন বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করতে পারবো, এটাকে নিয়ে বিভিন্ন অটোমেশন সেট করতে পারবো। হ্যাঁ, অনেক কিছু যারা আর কি ইমেল আপনার আচ্ছা ফিচার। ভাইয়া, মেইলচিমের কি মেইন কাজটা হচ্ছে আমি আমার সাবস্ক্রাইবারদের কি মেইল গুলো ওখানে জমা রাখতেছি এমন কিছু? হ্যাঁ, আমি বলি মেইলচিপের কাজটা হচ্ছে এরকম যে ইমেল মার্কেটিং এর এ টু জেড সব কাজ করা হয় এই মেইলচিপ দ্বারা। হ্যাঁ, এটাকে বলা হয় আপনার অটোমেশন প্রোভাইডার বা ইমেল মার্কেটিং প্রোভাইডার, যা হোক অনেক কিছু বলা হয়। তো এর কাজটা কি? এর কাজটা ধাপ কয়েকটা। প্রথমত আপনি একজন ইউজার, ও কি করবে, এখানে আসবে, আসার পরে একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পরে অডিয়েন্স তৈরি করবে। অডিয়েন্সের মধ্যে গ্রুপ তৈরি করবে বিভিন্ন যে, এবং ওই কি করতে পারে বিভিন্ন আপনার অনলাইন মার্কেট বলছি, আপনার বিভিন্ন শপ, অনলাইন শপ থাকতে পারে, বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে, বা নিজস্ব হয়তো ওর আগে থেকে কালেক্ট করা ছিল অনেক অডিয়েন্স বা অনেক ধরেন ইমেল নাম সহ। আপনি চাইলে ওদের কাছে ডাইরেক্টলি ইমেল মার্কেটিং করবে যে আপনার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন সময় ইমেল পাঠাবে একসঙ্গে। যেমন আমার এখানে দেখেন 10টা আছে, আমি কাজ করি, দেখেন, সরি, সিলেক্ট কল করলে পারে। আমি চাইলে পারে এখন যদি মনে করেন আমি একটা করবো যে এদেরকে 10টাকে একসঙ্গে ইমেল পাঠাতে যাবো, হ্যাঁ, আমি কিন্তু করতে পারবো। হ্যাঁ, বুঝছেন? আর এখানে এই কাজটা বেসিক্যালি করা হয় এই জন্য যে অটোমেশনের জন্য, যে এখানে দেখেন আমরা বললাম কি যে এখানে যখন কেউ যখন এখানে সাবস্ক্রাইব করলো, সে কিন্তু একটা ইনস্ট্যান্ট একটা মেসেজ পালো কোথা থেকে, এই এলিমেন্টার থেকে বললো, কিন্তু আসলে এটা পাঠানো না, বেসিক্যালি পাঠানো হয় আপনার জিমেল থেকে, জিমেল বলছি মেলচিম থেকে। হ্যাঁ, এই মেলচিম থেকে ধরুন আজকে এখন কনফার্মেশন পেলো, এক সপ্তাহ পরে আরেকটা মেসেজ পাঠানো, মানে আপনি ইমেল গুলো আগে থেকে সেট আপ করে রাখতে পারবেন, টেমপ্লেট ডিজাইন করে রাখতে পারবেন, সেট আপ করে রাখতে পারবেন, এবং ওই সময় আপনি যে সময় চাচ্ছেন সেই সময় অটোমেটিক্যালি সবার কাছে চলে যাবে টিগার ওয়াইজ। বুঝছেন? মানে হয়তো আজকে আগে জয়েন করলো, কালকে আগে জয়েন করলো, আপনি জানেন যে জয়েনিং এ 7 দিন পরে পাবে, তো আজকে যে জয়েন করলো সে 7 দিন পরে পাবে, কালকে জয়েন করবে তারপর 7 দিন পরে পাবে, এরকম। বুঝছেন? এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপনার এটা এটা খুবই হিউজ কাজে দেয় এই ইমেল মার্কেটিং এর জন্য। যারা ইমেল মার্কেটিং সম্বন্ধে জানেন, আমার মেবি ইমন ভাই মেবি এই বিষয়ে জানে, উনি এই বিষয়টা আরো ভালো বলতে পারবে। সো টাইম মেবি 51 বাজে গেছে। হ্যাঁ, আমরা কি জিনিসটা বাড়াবো? আমরা মনে হয় শেষ করি নাকি? আর কি কোন আচ্ছা ভাইয়া, কারণ পপ আপ ফর্মটাকে এমন করা যায় নাকি যে সাবস্ক্রাইব করার জন্য আমি একটা বাটন ক্লিক করলাম, তখন হচ্ছে আমি ফর্মটাতে ঢুকতে পারতেছি, এর আগে আমি ফর্মটা চাচ্ছিও না, ক্লিকও করতেছি না, তাহলে আমাকে শো করবে? হ্যাঁ হ্যাঁ ইলহান ভাই, ওটা আছে, এটা হচ্ছে এলিমেন্টারের ওই যে এক্সট্রা একটা অ্যাডঅনস আছে, এটা কি জানি অ্যাডঅনস, পাওয়ার প্যাক বা ওরকম জাতীয় কোনো একটা অ্যাডঅনে আছে, আমরা কাজও করছি ওটা, যে ক্লিক, অর্থাৎ যখন ও একটা বাটন থাকবে এটাতে ক্লিক করলে পপ আপটা আসবে আর কি। এটা আছে। না না, ওইটা তো হচ্ছে গ্র্যাভিটি ফর্ম দিয়ে করছে। এখন ভাইয়া আনসারুল ভাই যেটা করলো এটা তো হচ্ছে এলিমেন্টরের ইয়া দিয়ে করছে নাকি? আনসারুল ভাই যেটা দেখাইলো সেটা হচ্ছে যে এলিমেন্টারের আপনার টেমপ্লেট করছে পপ আপটা,
আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এলিমেন্টের একটা বাটন থাকবে যে কোনো পেজে, ওই বাটনে আপনি ক্লিক করলেই হচ্ছে যে আপনি ওই পপ আপটা দেখতে পারবেন আর কি। আর এখন আপনি কোনটা চাচ্ছেন? রেকর্ডটা আমি কি যেটা অফ করে দেবো? রেকর্ড পুশ করে দেন। রেকর্ড পুশ করে রাখেন, হ্যাঁ, যদি অন্য কোনো টপিকস দেখানো হয় তখন আবার ইয়ে করে দিন। আনসারুল ভাই তো বের হয়ে গেছে। আচ্ছা ইমন ভাই, আমি বলতে চাচ্ছি যে আমি মানে যেটা দেখলাম, মিনাজ ভাইয়ের একটা ভিডিও দেখলাম হচ্ছে গ্র্যাভিটি ফর্মে হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করে তারপর হচ্ছে পপ আপ মেকার মেবি একটা প্লাগইন আছে, ফ্রি প্লাগইন, হ্যাঁ ওইটা অ্যাড করে তারপর হচ্ছে একটা থিমের মতো করে ওই বাটন ক্লিক করে। বাট হচ্ছে এখন যে আনসারুল ভাই যেটা যেটা করলো ইলেভেন্টন দিয়ে, এটা কি বাটনে অ্যাড করা যাবে নাকি, ওইটার প্রসেসটা জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বাটনে অ্যাড করা যাবে। তো আপনি বাটনটাতে লিংক দিয়ে দিবেন এই ওইটাও পপ কি আপটা। তখনের মতো করে একটা পেজে গিয়ে তারপর ওই ফর্ম থিম করে বাটনের পিছে ধরে দিব লিংক হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারবেন। এখন আচ্ছা ভাই আচ্ছা। আমি আমি কিছু কথা বলি।